আর মাত্র কয়েকটি দিন বাকি আছে বন্ধুরা, আপনারাও পেতে চলেছেন সেই কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণ। যদি আপনারা এই ভুলগুলো আপনাদের প্রোফাইল বা পেজে করে থাকেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ টুলসটা দেবে না। আর আপনার পেজটা বা প্রোফাইলটা যদি ফ্রেশ থাকে, অর্থাৎ তাদের সকল শর্ত যদি আপনি পূরণ করে থাকেন, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আর অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা যারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, আশা করা যায় আপনার পেজ বা প্রোফাইলটি অন্য কাউকে শো করানোর প্রয়োজন হবে না যে আপনি একটু দেখে দিন আমার পেজটা উপযুক্ত কিনা। আপনি নিজেই নিজের পেজ বা প্রোফাইল চেক করতে পারবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা পেজ আর প্রোফাইলে যেই ধরনের সেটিং করে রেখেছেন, যেটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাওয়ার জন্য অনেক বেশি যোগ্য। মূলত আপনারা নিজেরাই নিজেদের প্রোফাইল বা পেজটা সুন্দরভাবে ফ্রেশ করতে পারবেন আর সুন্দরভাবে চেক করে বুঝতে পারবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না। যেহেতু ফেসবুক অনেক দিন ধরে কাউকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না, সো আমরা যারা অনেক দিন ধরে ফেসবুকের শর্ত অনুযায়ী কাজ করে চলতেছি, অর্থাৎ আমরা অলরেডি জানি যে ফেসবুক 2025 সালের জানুয়ারি থেকেই মূলত আমাদের সেই কাজের উপর ভিত্তি করেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। এখন আমরা যদি এর মধ্যে এই কাজগুলো কমপ্লিট না করে বা কমপ্লিট করে যদি আমরা মনিটাইজেশন টুলসটা না পাই, তাহলে 2025 সালে কিন্তু ফেসবুক নতুন কোনো আপডেট বা নতুন কোনো শর্ত নিয়ে আসতে পারে আমাদের জন্য, যা অত্যন্ত ইম্পসিবল বা অসম্ভব হয়ে দাঁড়াবে আমাদের এই ছোটো ছোটো যারা ক্রিয়েটর আছে তাদের জন্য। বড় বড় যারা সেলিব্রিটি হয়ে গেছে বা বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য হয়তো কোনো বিষয় মনে হবে না, কিন্তু আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে। সো আমরা যারা আমাদের পেজ আর প্রোফাইলে এর জন্য অনেক বেশি কষ্ট করতেছি মূলত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য, এই ফেসবুকের শর্ত অনুযায়ী, অর্থাৎ জানুয়ারি থেকে যেহেতু শুরু করবে দেওয়া, সো এখনই আমরা দেখে নিই যে আমরা সেই পাওয়ার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার যোগ্য কিনা। সো আমরা নিজেরাই নিজেদের চেক করে দেখি। চলুন বন্ধুরা, একটা প্রোফাইল বা একটা পেজ আপনাকে কমপ্লিটলি ফ্রেশ করতে হবে। আর ফ্রেশ যারা করতে পারেন না, বা আমি কিছু সেটিং দেখাই দেবো, যে সেটিংয়ের সাহায্যে আপনারা একটা প্রোফাইল বা পেজ কমপ্লিটলি ফ্রেশ করতে পারবেন, অর্থাৎ মনিটাইজেশনের জন্য উপযুক্ত করতে পারবেন। একটি পেজ আমি ওপেন করেছি, অনেক পুরাতন একটা পেজ আমার, আমি তেমন একটা ইউজ করি না। সো প্রথমে যেটা আমাদের দেখতে হবে যে এখানে দেখুন একটা নাম, এ ট্রাভেল ব্লগ, এখানে একটা নাম আছে। সো আমাদের প্রথমে একটা পেজ বা প্রোফাইল যেটাই আমরা ক্রিয়েট করতে যাই না কেন, আমাদের একটা নাম সিলেক্ট করতে হবে যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ব্রেক না করে, অর্থাৎ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ব্রেক না করে সেই অনুযায়ী একটা নাম আমরা সিলেক্ট করব। অনেক সময় হয় কি, অনেক ফেক নেম আমরা ইউজ করি কিন্তু যেটা কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যায়। সো প্রথমে আমরা সিলেক্ট করব, তারপরে আমরা যেটা দেখব সেটা হলো একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করব, একটি সঠিক প্রোফাইল পিকচার, অর্থাৎ যেটা কোথাও কোনো দিন ইউজ হয়নি, শুধুমাত্র এই পেজেই বা এই প্রোফাইলেই ইউজ হবে। অথবা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করব না, কোনো ধরনের ফেক ফটো বা ইমেজ ইউজ করব না, জেনুইন যেটা সেটা ইউজ করব, কোথাও কোনো ইউজ হয়নি যেই ফটোটা। ওকে, সেকেন্ড আমরা দেখব এই যেই ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে, অর্থাৎ আর ফটো আমরা ইউজ করব একই রকম, অর্থাৎ প্রোফাইলে যেটা দিছি সেটা না, একটু ডিফারেন্ট আর একটা ছবি আমরা এখানে ইউজ করব। কোনো ধরনের ডুপ্লিকেট ছবি আমরা ইউজ করব না, বা ইন্টারনেট থেকে ডাউনলোড করব না, বা আমরা কোথাও ব্যবহার করে ফেলাইছি এই ধরনের কোনো ফটো সেখানে আপলোড দিব না। অরিজিনাল থাকতে হবে, এক পিসি থাকতে হবে। এটা আপলোড করার পরে আপনি ফোনের থেকেও আপনার সেই ছবিটা ডিলিট করে দিবেন, কারণ পরবর্তীতে ওই ইমেজটা বা ওই ফটোটা আবার ব্যবহার করার সময় ব্যবহার করে ফেলতে পারেন তার জন্য। ওকে, দেখুন ডিসক্রিপশন বক্সে আপনি যদি কোনো ধরনের উল্টো পাল্টা কিছু লিখে রাখেন
অথবা কোনো ধরনের লিঙ্ক শেয়ার করে থাকেন সেগুলো এখনই ঠিক করে নিন। লিঙ্ক থাকলে মুছে দিন, আর উল্টোপাল্টা কিছু লিখে থাকলে সেগুলো মুছে দিয়ে সঠিক আপনার সম্পর্কে যেটা আপনি পেজ বা প্রোফাইল সম্পর্কে যেটা সেটা লিখুন। এবার একটু নিচে স্ক্রল করব। স্ক্রলিং করে আমরা দেখব যে আমাদের পেজ বা প্রোফাইলের ক্যাটাগরি ঠিক আছে কিনা। সো আমরা এডিট পাবলিক ডিটেইলে একটু যাব, যে দেখব যে আমাদের প্রোফাইল বা পেজের যে ক্যাটাগরি সিলেকশন সেটা ঠিক আছে কিনা। ধরুন একজন এক এক ধরনের ক্যাটাগরি আমরা সিলেক্ট করি। ধরুন কেউ কুকিং বিষয়ে, রান্নাবান্না বিষয়ে কোনো মানে পেজ তৈরি করতেছে, সে যদি এখানে কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল ক্রিয়েটর বা ভিডিও ক্রিয়েটর এরকম বিভিন্ন ধরনের দিতে পারে। এটা আমি পার্সোনাল যেহেতু ব্লগ হিসাবে ইউজ করি, সো আমার জন্য পার্সোনাল ব্লগ এটা। আপনারা আপনাদের মতো সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়। একটু নিচে দেখুন, আমি এখানে ডিটেইলি মানে কন্ট্যাক্ট ইনফরমেশনে আমি এগুলো মানে সঠিক ইনফরমেশন দিয়েছি, কোনো ধরনের ভুল তথ্য এখানে দেওয়া যাবে না। সো এখন আমরা প্রোফাইল বা পেজের ড্যাশবোর্ডে চলে যাব। মূলত আপনারা যারা প্রোফাইল ইউজ করতেছেন বা পেজ ইউজ করতেছেন, ড্যাশবোর্ড কিন্তু একই। সো ড্যাশবোর্ডে আমরা চলে যাব। ড্যাশবোর্ডে চলে যেয়ে নিচের দিকে স্ক্রোলিং করব। স্ক্রোল করে যেহেতু এটা পেজ, সো পেজের জন্য পেজ রিকমেন্ডেশন আমরা সার্চ করব। এই যে পেজে আমরা পেজ রিকমেন্ডেশন, সেখানে ক্লিক করব আমরা। সো ক্লিক করার পরে আমরা দেখব পেজের রিকমেন্ডেশন ঠিক আছে কিনা। হ্যাঁ, এই পেজের আলহামদুলিল্লাহ এই পেজের রিকমেন্ডেশন ঠিক আছে, যদিও আমি অনেক দিন ইউজ করি না। ওকে, সো পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেখব আমাদের পেজের অবস্থাটা কি আছে। সো এখানে দেখুন ছবির নিচে গ্রিন টিক মার্ক আছে, অর্থাৎ পেজে বলতেছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, অর্থাৎ এই পেজে কোনো ধরনের ভায়োলেশন নেই। রিকমেন্ডেশনের নিচে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেখব এর মনিটাইজেশন অপশনটা কেমন আছে। ওকে, মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে আলহামদুলিল্লাহ। লেখা রয়েছে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এর অর্থ হলো পেজে কোনো ধরনের ইস্যু নেই, আর এই পেজটা অর্থ ইনকামের উপযুক্ত। তো এখন আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের থেকে আমরা চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্ট। সেখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। সো সেখান থেকে আমরা মূলত দেখব রিপোর্টস অ্যান্ড আদার্স। এখানে দেখব নো রিপোর্টস, কোনো ধরনের রিপোর্ট নাই। ব্যাক যাব, ব্যাকে গিয়ে আবার আমরা ইয়োর অ্যালার্টসে আমরা ক্লিক করব। এখানে দেখব কোনো ধরনের ভায়োলেশন আছে কি না। সো এখানে কোনো ধরনের ভায়োলেশন নেই। এখন আমরা ব্যাক চলে যাব। সো এইভাবেই আমরা মূলত আমাদের পেজ বা প্রোফাইলটা কমপ্লিটলি নিট অ্যান্ড ক্লিন করতে পারি কিছু সেটিংয়ের মাধ্যমে। সো আজকের ভিডিওটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে আর উপযুক্ত হবে আশা করা যায় সকলের কাছে। আর মূলত আমরা যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করতেছি, আর আমরা অনেকে কনফিউজ থাকি যে আমাদের প্রোফাইল বা পেজটা কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার যোগ্য কিনা। সো এই ভিডিওটা যারা দেখতেছেন যদি কমপ্লিটলি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করা যায় নিজেরা নিজেদের পেজ বা প্রোফাইলটা মানে অল্প কিছু সেটিংয়ের মাধ্যমে আর অল্প কিছু কাজ করার মাধ্যমেই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত করে রাখতে পারেন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।